হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমি যাচ্ছি স্টাডি ট্যুরে। সকালটা ছিল খুব সুন্দর, আবহাওয়াটা ছিল দারুণ। এই সুন্দর আবহাওয়ায় শিল্পীদের মনোমুগ্ধকর গানের তালে তালে ছুটে চলছিল বাস গন্তব্যে। অবশেষে ঘণ্টাখানেক জার্নি শেষে পৌঁছালাম হাটাজারি ক্যাম্পাসে। ক্যাম্পাসে পৌঁছানোর সাথে সাথে আমরা নেমে চারদিকে নতুন কনস্ট্রাকশন দেখতে দেখতে ডাইনিংয়ের দিকে এগিয়েছিলাম। ডাইনিংয়ে আমাদের শিল্পীরা তাদের গলা শুকিয়ে যাওয়াতে পানি পান করতে ব্যস্ত হয়ে পড়ল। অপরদিকে আমরা কিছুটা সময় রেস্ট নিলাম। রেস্ট নেওয়া শেষে স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা চারদিক ঘুরে ফার্মের দিকে এগিয়ে চললাম। প্রথমে ময়ূর দেখে ছাগলের এবং ভেড়ার শেডে গেলাম। ছাগল আর ভেড়ার শেডে বিভিন্ন প্রজাতির ছাগল আর ভেড়া দেখেছি, যেগুলোর মধ্যে রয়েছে জামনাপাড়ি, ব্ল্যাক বেঙ্গল, গারল। এই যে দেখো জামনাপুরি কিউটি, আমার তো ইচ্ছে হচ্ছিল ওকে নিয়েই পুরো ক্যাম্পাসটা ঘুরে বেড়াই। জামনাপুরি সাধারণত সাদা কালারের হয়। এদের ফেস আর নেকে হচ্ছে ব্রাউন কালার দেখা যায়। কানগুলো হচ্ছে বড় হবে আর ঝুলে থাকবে। পাশেই ছিল ব্ল্যাক বেঙ্গল, যেটি মূলত আমাদের দেশীয় ছাগল। এগুলো দ্রুত বর্ধনশীল হওয়ায় খুব দ্রুত এটিকে বাজারজাতকরণ করা হয়, যা এটিকে বিখ্যাত করে তুলেছে। এখানে ছাগলগুলোকে রাখা হয়েছে ক্রস ব্রিডিং করার জন্য। এরপর আসি শিপের কাছে, যেখানে শিপের এক ধরনের ক্রস ব্রিড হলো গারল। গারল মেইনলি ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবনস এরিয়া থেকে আসা একটা ইন্ডিজেনাস ব্রিড। রিসার্চের জন্য গারলগুলোকে বিভিন্ন শেডে ভাগ করেছে, যেমন কোনোটা প্রেগনেন্ট হলে তাদেরকে একটা শেডে রাখা হয়, তারপর যেগুলো মিল্ক প্রোডাকশন করে ওগুলো আরেকটা শেডে রাখা হয়। শিপের শেডটা এমনই সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। তারপর আমরা ক্যাটেল এবং বাফেলোর ফার্মে আসি। তারপর বিভিন্ন ধরনের বাফেলো ক্যাটেলের স্পেসিসগুলো সম্পর্কে স্যার আমাদেরকে ধারণা দিচ্ছিলেন। এভাবেই আমাদের স্টাডি ট্যুর শেষ হলো এবং আমরা বাড়ির পথে রওনা দিলাম। শিল্পীরা ক্লান্ত থাকার কারণে আসার সময় আমাদের আর গান উপভোগ করা হলো না। তবে দিনটি ছিল অসাধারণ। বিভিন্ন ধরনের টার্কি, ময়ূর, ঘোড়া দেখলাম, বিভিন্ন ধরনের ক্যাটেল দেখলাম। তারপর আমাদের হাটাজারি মনোমুগ্ধকর সুন্দর পরিবেশের ক্যাম্পাসটা দেখে উপভোগ করে আমরা অবশেষে আমাদের নিজ ক্যাম্পাসে ফিরে এলাম। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার।